আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী গাবতলীতে, যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই একটি লম্বা ছুটি রয়েছে এবং অনেকেই বিগত 17 বছরেই ভোট দিতে পারে নাই। এই অনেকেই উৎসব মুখে বাড়ি ফিরছেন ভোট দেওয়ার আশায়। তবে রাজধানী গাবতলী বাস টার্মিনাল আসা অনেকে পড়েছেন বিপাকে। এখানে যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা এখানে বেশ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্য যেতে হচ্ছে, কেন গণপরিবহনের সংকট থাকা অনেক সংকট এবং যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। আমরা বেশ কিছু যাত্রীর সাথে কথা বলেছি, গণপরিবহন মালিকদের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলেছি। এখানে বেশিরভাগই যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে নির্বাচনের যে গণপরিবহন সংকট থাকার কারণে, এই সংকট কারণে। আর আরেকটি বিষয় আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে মানুষ এখানে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে যাচ্ছে গণপরিবহন না থাকার কারণে। অনেকেই ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন আপনার পিকআপ, ভ্যান, বিভিন্ন পরিবহন দিয়ে। তবে সবার একটি কথা, আমরা যেহেতু জাতীয় নির্বাচন 17 বছর ভোট দিতে পারিনি, আমরা এইবার ভোট দিব ইনশাল্লাহ। আমরা এবার যাবই, যেভাবে কষ্ট হোক যেতে হবে। বেশিরভাগই এখানে বিপদে পড়েছেন যারা ফ্যামিলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য গাবতলী বাস টার্মিনাল আসছেন, তারাই বেশিরভাগই বিপদে পড়েছেন। আর যে অভিযোগটি যদি আমরা আমার সামনে একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসলে সাধারণ যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। হ্যাঁ, সাধারণ যাত্রীদের অভিযোগ যত ভোগান্তি হচ্ছে তার থেকেও ভাড়া বেশি নিচ্ছে। আপনার টাঙ্গাইলের থেকে শুরু করে মনে করেন 800, 900, 1000, 1200 টাকা ভাড়া নিচ্ছে গাড়ির মালিকরা। এর জন্য যদি কিছু করা যায়, সরকার আমাদের পক্ষে থেকে করুক। না হলে জনগণ যে কষ্ট করে ভোট দিবে যাবে, এগুলো সবই ব্যথায়, এতে কোনো ফল হবে না। এই ব্যথায় থেকে গেল মানুষের। অতিরিক্ত সব রুটেই নিচ্ছে নাকি? অতিরিক্ত এই আপনার মনে করেন উত্তরবঙ্গের যতগুলো গাড়ি যাচ্ছে, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী, নাটোর, এইসব গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির আগে ভাড়া ছিল 300 থেকে 500, সেখানে নিচে 1000 থেকে 1200, 900, 800, এরকমই জনগণের ভোগাইতেছে। জি, যেমনটি বলেছেন, আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছি। যেখানে ভাড়া ছিল 300 টাকা, অতিরিক্ত ভাড়া ওখানে 1000-1200 টাকা নিচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এখানে আসা যাত্রীরা। আমরা দেখেছি অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো একটু। আপনি কোন জায়গায় যাবেন? আমি সিরাজগঞ্জ যাবো। কতক্ষণ অপেক্ষা করতেছেন? তাও আমি 1.5 ঘন্টা যাবো তো অপেক্ষা করতে। গাড়ি না, গাড়ি নেই। ভাড়া চাই অনেক বেশি, 1000, 1200, 800, 1500। আপনি কোথায় যাবেন? সিরাজগঞ্জে যাবেন। এটা পুরোপুরি সরকারের পুরোপুরি অব্যবস্থাপনা। এটা যদি যে কোনো প্রশাসনকে এখানে 5 মিনিটের মধ্যে এটা ঠিক করতে পারে, 5 মিনিটের মধ্যে ঠিক করতে পারে। এটা সরকার একটা ছুটি ঘোষণা করিয়ে দিয়ে চেয়ারে বসে ওখানে আঙুল চিবাইতেছে। সাধারণ পাবলিক মরক। 300 টাকার ভাড়া, 1000 টাকা তাও যাবে না, 1500, 2000 টাকা তাও সিট নাই। জি, যেমনটি জানিয়েছেন, আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করছেন যাত্রীরা। আইন শৃঙ্খলা বাহিনী এখানে নজরদারি কম থাকার কারণে যে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, এবং সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যাত্রীরা যেন দ্রুত এই সমাধান করেন, যেন নির্বিঘ্নে মানুষ বাড়ি খুঁজতে পারেন। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।